মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতি আরো ভয়াবহ। ইসরায়েলের লাগাতার হামলা প্রত্যাঘাত করছে ইরানও। তেহরানের জোড়া F-14 ফাইটার জেট ধ্বংস করল ইসরায়েল। গতকাল তেহরানের সরকারি চ্যানেলে হামলার পর আজও এয়ার স্ট্রাইক। ইরানের হাইফাই বিদ্যুৎ প্রকল্পে এয়ার স্ট্রাইক ইসরায়েলের। মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেব হুঙ্কার দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইরান আক্রমণ বেঞ্জামিন নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্যে আরও জটিল হচ্ছে পরিস্থিতি। এবার সরাসরি হুঙ্কার দিচ্ছেন ট্রাম্প। খালি করে দিতে হবে তেহরান, হুঙ্কার দিলেন আমেরিকার প্রেসিডেন্ট। পরমাণু চুক্তিতে সই করা উচিত ছিল ইরানের। ইসরায়েল ইরান সংঘাতের মধ্যেই বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ইরান যুদ্ধ একেবারে পরিস্থিতি ক্রমাগত ভয়ানক হচ্ছে। একদিকে ইসরায়েল হামলা চালাচ্ছে, প্রত্যাঘাত করছে ইরানও। ইতিমধ্যে তেহরান যেখানে জোড়া F-14 ফাইটার জেট ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। গতকাল তেহরানে একেবারে সরকারি চ্যানেল যেখানে হামলা চালানো হয়, তারপরও কিন্তু এয়ার স্ট্রাইক চলছে। ইরানের হাইফা যেখানে বিদ্যুৎ প্রকল্পে এয়ার স্ট্রাইক করছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবেন এমনটাই হুঙ্কার দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইরান এমনটাই বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল যেখানে সংবাদ পাঠিকা তিনি খবর পড়ছিলেন এবং সেই সময় কিন্তু একেবারে হামলা। که شنیدید صدای متجاوز به خاک وطن، صدای متجاوز به صدای حق و حقیقت است. آنچه که ملاحظه کردید، صدایی که شنیدید، فضای غبارآلوده استدیو একদিকে যুদ্ধ পরিস্থিতি যখন ক্রমাগত জটিল হচ্ছে, ইসরায়েল ইরান কেউই যখন পিছুপা হতে রাজি নয়, ঠিক সেই মুহূর্তে একেবারে সরাসরি হুঙ্কার দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন তেহরান খালি করে দিতে হবে। ইরানের উচিত ছিল পরমাণু চুক্তিতে সই করা। ইসরায়েল ইরান এই সংঘাতের মধ্যেই এমন বার্তা ডোনাল্ড ট্রাম্পের। অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। অধ্যাপক চক্রবর্তী, বারবারই যে প্রসঙ্গটা মনে আসছে সেটা হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি, যেখানে একেবারে ডোনাল্ড ট্রাম্প তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ডোনাল্ড ট্রাম্প তিনি 8 বারের বেশি দাবি করেছেন যে তিনি নাকি এই সংঘর্ষ বিরতি, এই মধ্যস্থতা তিনি করেছেন। কোথাও ইসরায়েল এবং ইরান যেভাবে একেবারে সম্মুখ সমরে নেমে পড়েছে, সেখানেও কি সেই একই ভূমিকা নিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? না, ডোনাল্ড ট্রাম্প যখন আজকের বললেন যে তেহরান খালি করে দাও, তার মানে তো যুদ্ধবিরতির তো কোনো সম্ভাবনা নেই না। এর আগে উনি বলেছিলেন যে বাড়তি যে সমস্ত আমেরিকান দূতাবাসে, মার্কিন দূতাবাসে যারা বাড়তি কর্মী আছেন, যাদের নন এসেন্সিয়াল কাজের মধ্যে রয়েছে, তাদেরকে দেশ ছাড়তে হচ্ছে, তারপরে যুদ্ধ শুরু। তো বোঝা যাচ্ছে এই যুদ্ধে উনি কিন্তু একটা সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং উনি কানাডায় যে G7 সম্মেলন হচ্ছে সেখান থেকে তাড়াতাড়ি বাড়ি আসছেন। বোঝা যাচ্ছে যে যুদ্ধে কিন্তু এক পরোক্ষ নয়, মোটামুটি ভাবে প্রত্যক্ষ ভাবেই সেখানে তারা জড়িয়ে পড়তে চাইছে। এখন ইসরায়েলের সঙ্গে আমেরিকার মতন, ইসরায়েল অলরেডি যা দেখেন যুদ্ধ হয়তো দুপক্ষই করছে, কিন্তু ইসরায়েল একেবারে গাইডেড হয়েছে চলছে। যেগুলো তাদের ধাক্কা দেওয়া দরকার ছিল, সামরিক ইনস্টলেশন, নিউক্লিয়ার ইনস্টলেশন, এমনকি কোন দেশের যে সমস্ত পরিকাঠামো গুলো আছে সেখানে যেভাবে আঘাত এনেছে, অনেকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইরান কিন্তু আটকে পড়ে। ইরানও মিসাইল ছুড়েছে, সেগুলো গেছে, কিন্তু একেবারে লক্ষ্যবস্তুর দিকে গেছে বলে জানা যাচ্ছে না। হাইফাতে একটা এনার্জি মানে পাওয়ার তৈরি জায়গা আছে, সেখানে অ্যাটাক হয়েছে। সাধারণ মানুষের বাড়িঘর। হ্যাঁ, আজকের যুদ্ধের দিনে যেখানে আপনার সময় কম, আপনার অস্ত্র কম, হ্যাঁ, সেখানে আপনাকে অস্ত্র ওইভাবে তো ব্যবহার করলে হবে না। সাধারণ মানুষকে মেরে কি লাভ হবে? যেটা ইসরায়েল করতে পারছে, ইরান কিন্তু করতে পারছে। আবার দেখুন, ইরানের সঙ্গে আমেরিকার মতন একটা শক্তিশালী দেশ রয়ে গেছে। ইরানের সঙ্গে তো 2-4টে স্টেটমেন্ট কেউ দিয়েছে। পাকিস্তান একবার বলছে নিউক্লিয়ার দেবো, আবার বলছে না, এসব কথা বলি। হ্যাঁ, এবং ইরানের সঙ্গে আমরা দেখলাম চায়নাও একটা খুব সাংঘাই কোঅপারেশন থেকে তারা কিছু বলছে যে হ্যাঁ, কিন্তু ভারত সেটা আটকেছে এবং পুতিনও কিছু সামান্য বিবৃতি দিয়েছে এবং পাশাপাশি কিছু দেশ তাদের সমর্থনে কথা বলতে
কিন্তু যাদের খুব সম্মিলিত শক্তি, আমি চায়না ইরানকে, চায়না আর রাশিয়াকে বাদ দিলে এদের সম্মিলিত শক্তি আমেরিকার সঙ্গে তো তুলনায় আসে না। কারণ আমেরিকা যখন মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যে তাদের ন্যাচারাল অ্যালাই, মানে স্বাভাবিক বন্ধুর সাথে, মানে স্বাভাবিক বন্ধু ইসরায়েলের সাথে থাকতে চাইছে, তখন যুদ্ধ কিন্তু অনেকটাই ইরান কিন্তু পড়ছে বলেই ধারণা। আমরা দেখেছি ইরানের একেবারে সারা আকাশ ইসরায়েলের যুদ্ধ বিমান ছেয়ে গেছে, যেখানে মারতে চেয়েছে মেরেছে, একটা যুদ্ধ বিমানকেও তারা গুলি করে নামাতে পারে। একদম। সুতরাং এখনো পর্যন্ত যা যুদ্ধ ঘটেছে, হয়তো মৃত্যুর দিক থেকে হয়তো বেশ কিছু দুটো দেশেরই সমান সমান, কিন্তু যাদের মারলে কাজে লাগবে, মানে যুদ্ধের নিরিখে, সেখানে সেদিকে ইসরায়েল কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। এখন এমন একটা জায়গায় আছে, ওরা বলছে আয়াতুল্লাহ আলী খামেইনিকে ওরা বোধহয় যে কোনো দিন নিকেশ করতে পারে, খালি মার্কিন প্রেসিডেন্টের সম্মতি না পাওয়ায় বোধহয় পারে। বোঝা যাচ্ছে না কোন কোন জায়গায় তারা চলে গেছে। সেখানে ইরানের এখনো পর্যন্ত সে ধরনের যে মানে কন্ট্রোল বা সে ধরনের কমান্ড কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। সুতরাং এখন যে হ্যাঁ। ট্রাম্পের এটা এলো, ট্রাম্প বলতে চাইছেন যে এই তেহরান খালি করো, মানে আরো কিছু আমেরিকান অ্যাটাক শুরু হবে কিনা। কেন ওদের লক্ষ্য তো নিউক্লিয়ার ইনস্টলেশন, যেগুলো নাতানজে যে জায়গাগুলো ছিল সেখানে ভেঙে দেওয়া হয়েছে। এখন পাহাড়ের মধ্যে নাকি লুকিয়ে রাখা হয়েছে বেশ কিছু এনরিচ ইউরেনিয়াম বা নিউক্লিয়ার জিনিসপত্র লুকিয়ে রাখা। এখন সেগুলো ধ্বংস করার মতন অস্ত্রশস্ত্র ইসরায়েলের হাতে নেই, আমেরিকার হাতে আছে। এখন সেটাই আমেরিকা করবে কিনা সেটাই দেখার। ট্রাম্প তো বারবারই বলছেন যে তোমরা যদি নিউক্লিয়ার ডিল করতে হয়তো তোমাদের এই এতটা মানুষের মৃত্যু হতো না। এখন যেটা করেছে আর তো ফিরিয়ে আসার ব্যাপার নেই, আমরা শেষ ধ্বংস করেই ছাড়বো, এটা তো একেবারে। প্রায় দিয়ে ফেলেছে। হ্যাঁ।